ওয়েলকাম টু রাতের ভূত। আজকের 28 নম্বর এপিসোডে সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আমি রনি, আর আজকের কাহিনী হলো মাছের আঁশ খাওয়ার লোভ। তাহলে চলো মেন ঘটনায় আসি। সন্ধ্যাবেলা পশ্চিম দিকের আকাশটা লালচে কমলা রঙে ঝলমল করছে, আর নদীর পাড়ে ছোট্ট একটা গ্রাম, নাম তার মাছভাঙা। গ্রামের বেশিরভাগই মানুষই জেলে, আর দিনের বেশিরভাগই সময় কাটে তাদের নদীতেই। মাছ ধরা, শুকানো, বাজারে বিক্রি, এই নিয়েই তাদের জীবন। আর গ্রামের একেবারে প্রান্তে বাঁশঝাড় ঘেরা একটা পুরনো কুড়ে ঘরে থাকতো রতন নামের এক লোক। সে ছিল একা, কোনো পরিবার নেই, আত্মীয় স্বজনও নেই। তাকে সবাই একটু এড়িয়ে চলতো, কারণ লোকে বলতো রতন নাকি কিছু খেয়ে ফেলেছে, কিন্তু কেউই জানতো না সেটা কি খেয়েছে। শুধু জানতো সে রাতে জেগে থাকে, আর ঘরের ভিতর থেকে একটা বিচিত্র গন্ধ বেরোয়। এরপর একদিন হাটে বসে কয়েকজন জেলের মধ্যে গল্প হচ্ছিল। শোনো ভাই, কাল রাতে নদীর ধারে গিয়ে দেখি রতন বসে মাছ কাটছে, অথচ আশেপাশে কেউ ছিল না। কি যেন এক আজ ধরা মাছ নিয়ে বসে আছে, মুখে একটা গন্ধ, জানি না কিসের। গা গুলিয়ে উঠল। এরপর আরেকজন বলল, সে তো কিছুই না, আমি একদিন দেখি সে মাছ কেটে তার আঁশগুলো আলাদা করে একটা মাটির হাঁড়িতে রেখে দিল। তারপর কি করলো জানো? ওই আঁশগুলো চিবিয়ে খাচ্ছিল। তুই মিথ্যে বলছিস, মিথ্যে বলে আমার নৌকা ডুবে যাবে। কথাগুলো শুনে এক পাশে বসে থাকা বৃদ্ধ কৃষ্ট কাকা মাথা নাড়লেন, বললেন, ওটা মাছের আঁশ না, ওটা জিনের খাবার। সবাই চুপ। জিনের খাবার আবার কি? একজন জানতে চাইল। এরপর বৃদ্ধ কেষ্ট কাকা বললেন, এই গায়ে একসময় একজন বাউল থাকতো, নাম ছিল ধলু। সে নদীর তলায় ডুব দিয়ে এক ধরনের বিশেষ মাছ ধরত, যাদের গায়ে চকচকে সোনালি আঁশ থাকতো। সেই আঁশ নাকি খেলে মানুষের ভিতরে শক্তি আসে, কিন্তু সেই শক্তির সাথে সাথে ভূতের স্পর্শ আসে। সবাই শিউরে উঠল। কৃষ্ট কাকা আরও বললেন, ধলু সেই আঁশ খেয়ে একদিন হঠাৎ পাগল হয়ে যায়। রাতভর নদীতে যাচাই, আর দে, আরও আঁশ দে। তারপর একদিন হঠাৎ হারিয়ে যায়, কেউ আর পায়নি তাকে। লোকজন বলে সে ভূত হয়ে গেছে। এরপর সেই রাতেই ঘটল প্রথম অদ্ভুত ঘটনা। রাত তখন 1:30 বাজে। নদীর দিক থেকে একটা বিকট গন্ধ আসছে, পচা মাছের সাথে যেন ধূপের গন্ধ মিশে গেছে। গ্রামের কয়েকজনের ঘুম ভেঙে গেছে। তারা জানালায় তাকিয়ে দেখতে পেল রতন নদীর পাড়ে একাই হাঁটছে, সাদা পোশাক, মাথায় লাল গামছা, আর হাতে একটা মাটির হাঁড়ি। ভোরবেলা যখন কেষ্ট কাকা নদীর ধারে গিয়ে দেখলেন, তখন তার চোখে পড়ল এক গুচ্ছ মাছ, কোনো কাঁটা নয়, মাথা ছাড়া, আশিন আর রক্তে ভেজা। ঠিক তার মাঝখানে পড়েছিল এক জোড়া চোখ, মানুষের চোখ। তিনি চিৎকার করে উঠলেন। লোকজন দৌড়ে এলো। কেউ কেউ বলল এটা কোনো রাক্ষসের কাজ, কেউ বলল বুনো জন্তু। কিন্তু কেষ্ট কাকা বললেন, ওই মাছগুলো কেউ খাচ্ছে না, কারো গায়ে আঁশ থাকলেই সে নিখোঁজ হচ্ছে। এদিকে রতনকে সেই সকাল থেকে আর দেখা যায়নি। দুপুরের দিকে 2 গ্রামের ছেলে জিকু আর মানিক কৌতূহলে রতনের ঘরের দিকে গেল। দরজা আটকানো, ঠেলেই ঢুকে পড়ল। ঘরে ঢুকে যা দেখল, তাদের মুখের কথা নেই। ঘরের এক পাশে রাখা ছিল এক গাদা শুকনো মাছের আঁশ, অন্য পাশে এক বড় বাটিতে রক্ত মাখা আঁশ, যা থেকে পচা গন্ধ বেরোচ্ছে। আর এক কোণে একটা ছোট কাঠের পুতুল বসে আছে, চোখ দুটো যেন একদম জীবন্ত। এরপর হঠাৎ পুতুলটার চোখ নড়ল। জিকু ভয়ে পিছিয়ে গেল, আর মানিক ঠাকুর ঘরের পাশের জানালা দিয়ে দৌড়ে পালালো। জিকুর আর কোনো খোঁজ পাওয়া গেল না। ঘরের দরজা আবার আপনি আপনি বন্ধ হয়ে গেল। রাতে মানিক কাঁদতে কাঁদতে বলল, পুতুলটা বেঁচে আছে,
ও আমাকে বলল আজ চাই, না দিলে তোকেও খুঁজে পাবে না কেউ। সেই রাতেই নদীর উপর দিয়ে ঝড় উঠল। বজ্রপাতের মধ্যে লোকেরা দেখলো নদীর পাড়ে দাঁড়িয়ে আছে এক অন্ধকার ছায়া, মাথায় লাল গামছা, হাতে সেই পুরনো হাড়ি। ঘন ঘন ঝড়ের আলোর ঝলকে ছায়াটা কখনো রতনের মতো, কখনো ধুলোর মতো লাগছিল। আর পিছনে পিছনে চলছিল সেই পুতুলটা। এখন গ্রামের মানুষ রাত নামার আগেই আঁশ বাদ দিয়েই মাছ কাটে। কেউ কেউ তো মাছই খায় না, কারণ সবাই জানে মাছের আঁশ এখন আর খাবার নয়, সেটা এখন ভূতের আহার। আজকের কাহিনী এই পর্যন্তই। যদি কাহিনী ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না।